আয়কর রিটার্ন দাখিলে পুরুষের তুলনায় পিছিয়ে পড়ছে নারী। সবশেষ তথ্য বলছে নারী করদাতার সংখ্যা পুরুষের অর্ধেক। বেতন এবং বাড়ি ভাড়া আদায়ের ক্ষেত্রেও বড় পার্থক্য। অর্থনীতিবিদরা মনে করেন কর্মক্ষেত্রে আয়ের দিক দিয়ে অবহেলিত নারী। আর এনবিআর বলছে নারী কর্মজীবীদের সংখ্যা বৃদ্ধি করা দরকার। এক্ষেত্রে কর আহরণ মুখ্য বিষয় নয়, সচ্ছলতা নিশ্চিত হলে স্বাভাবিকভাবেই বাড়বে রাজস্ব আয়। জামালপুরের মিনারা পারভিন একদিকে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তা। আয়ের হিসাব মাফিক নিয়মিত কর দিয়ে আসছেন তিনি, রাজস্ব বৃদ্ধিতে রাখছেন ভূমিকা। আমি যে অনেক বড় কিছু তা না, কিন্তু আমি যতটুকু করি, আমি যখনই গভর্নমেন্টে ট্যাক্সের আওতায় পড়ে গেছি, আমি কিন্তু তখন থেকে ট্যাক্স দিয়ে আসতেছি। এটা আমার মনে হয়েছে নৈতিক দায়িত্ব। তবে দাখিলকৃত ই-রিটার্ন জরিপে দেখা যায় মিনারাদের মতো নারী করদাতার সংখ্যা পুরুষের তুলনায় অর্ধেক। বেতন এবং বাড়ি ভাড়া আয়ে নারী করদাতাদের সংখ্যা পুরুষদের 4 ভাগের 1 ভাগ। করযোগ্য আয়ের সীমা যত বাড়ে, নারী করদাতাদের সংখ্যা যেন ততই কমতে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে দেশে নারী কর্মজীবীর সংখ্যা এখন 2 কোটি। এর বড় অংশ অপ্রাতিষ্ঠানিক ও স্বল্প আয়ের শ্রমখাত, যেমন গৃহস্থালী, গার্মেন্টস ও কৃষিকাজের উপর নির্ভরশীল। তাই এই অর্থনীতিবিদের মতে কর্মক্ষেত্রে বৈষম্যের কারণে নারী করদাতাদের সংখ্যা কম। অধিকাংশ নারী যারা লেবার ফোর্সে আছেন কিন্তু ট্যাক্স দিতে পারছেন না, তারা মাঠ পর্যায়ে কৃষিকাজের সাথে যুক্ত অথবা ছোট কাজের সাথে যুক্ত। কিন্তু যারা ট্যাক্সের আওতায় আসতে পারেন এমন নারীরা কিন্তু অধিক সংখ্যক হারে ট্যাক্স দিচ্ছেন বলেই এই সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মনে করে নারী যত সচ্ছল হবে তত বাড়বে করদাতার সংখ্যা। অনুপ্রেরণা দিতে নারীদের করমুক্ত আয়ের সীমা পুরুষদের চেয়ে কম রেখেছে সরকার। প্রবীণ নারী করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা আরও বেশি। বিভিন্ন ধরনের বিনিয়োগে প্রদেয় করের উপর অন্তত 15% রেয়াতও দিচ্ছে এনবিআর। উইমেন চেম্বারগুলো আছে, তাদের সাথে আমরা কথা বলছি। আমরা তাদেরকে নিয়ে আমরা একসাথে যৌথভাবে আমরা কাজ করার চেষ্টা করব। এই বিষয়গুলোতে কিভাবে আমরা তাদেরকে আরও বিশেষ করে অনুপ্রাণিত করতে পারি, তার মাধ্যমে দুটো কাজ হবে। একটি হলো নারী অনেক বেশি কর্মক্ষম হবে, নারীরা অনেক বেশি কার্যক্রমের সাথে ব্যবসা এবং বাণিজ্যের সাথে সম্পৃক্ত হতে পারবেন। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত নারী ই-রিটার্ন দাখিলকারীর সংখ্যা 11,36,000-এর কিছু বেশি। মোট রিটার্ন জমা পড়েছে 40 লাখ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।